হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তো গতকালকে লেকচারে আমরা দেখেছিলাম কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, অর্থাৎ ফোর্সের একটা ডিরেকশন থাকে, লাগে আমরা কুলম্বস ল এর কী করছিলাম, ভেক্টর ফর্ম করছিলাম যাতে আমরা ফোর্সের একটা ডিরেকশন নিতে পারি। ফোর্সটা কী আসলো, কে Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে। আর ওটা নিয়ে দেখলাম যে কিছু নিউমেরিক্যাল দেখলাম ডাইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে, যে দেখলাম যে ফোর্স ইন মিডিয়াম যেটা, এটা ফোর্স অফ ভ্যাকুয়াম, এটা করছিলাম ফোর্স অফ মিডিয়াম ইজ ইকুয়াল টু ফোর্স অফ ভ্যাকুয়াম ডিভাইডেড বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডিভাগ হয়ে যায়, ঠিক আছে। আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিছু আমরা দেখে রাখলাম ওয়াটারের দেখলাম কত 80, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মেটালের দেখলাম ইনফিনিটি, ঠিক আছে। অর্থাৎ মেটালের মধ্যে ফোর্স কী হইব, ইনফিনিটি দিয়ে যদি বাঘ দেবে হইতে গেলে 0 হয়ে যাব। তো মেটালের মধ্যে যাইতো না, ফোর্স অ্যাপ্লিকেবল হইতো না, দুইটা চার্জ Q1 Q2 যদি আর দুতে থাকে, ঠিক আছে। এবার আরও নিউমেরিক্যাল দেখলাম আমরা যে এরকম দেখলাম একটা নিউমেরিক্যাল Q1 এখানে আসলো, এখানে একটা চার্জ আসলো Q2 আসলো, যেটা আর সেপারেটলি আসলো, ঠিক আছে, ভ্যাকুয়ামের মধ্যে। আর আরেকটা আসলো মিডিয়ামের মধ্যে, এটা আমরা কী করছিলাম 2R দূরত্বে রাখছিলাম, রাখিয়া কইছিলাম যে ফোর্স ভ্যাকুয়াম ইজ ইকুয়াল টু ফোর্স মিডিয়াম, দুটো সমান করে দিয়েছিলাম, ঠিক আছে না। কিন্তু এটা ভাবে দেখো, এই অঙ্কটা সঠিক, কিন্তু এরকম কিটা ওইব না, তোমরা একটা ভাবিয়ে দেখো যে তাহলে একটা এখানে কিটা ভ্যাকুয়ামের মধ্যে চার্জ কিটা আছে Q1 Q2 আর দূরত্বে আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা ফোর্স লাগবে, ফোর্স ইন ভ্যাকুয়াম লাগবে অবশ্যই। আর মিডিয়ামের মধ্যে যদি আমরা ওই সেম চার্জে কী করি 2R দূরত্বে রাখি, তাহলে ফোর্সটা কী হবে, আমরা জানি যে ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কোয়ার, অর্থাৎ দূরত্ব যত পারবো ফোর্স কী চাইব কম, তো দূরত্ব বাড়ছে ফোর্স মিডিয়ামের মধ্যে ফোর্স কী চাইব, দূরত্ব বাড়ছে, যেহেতু চার্জ সমান আর দূরত্ব বাড়ছে তো ফোর্স এমনি অটোমেটিকলি কম হইব। এবং আমরা জানি যে মিডিয়ামের মধ্যে ফোর্স কম হয়, আমরা প্রথম লেকচারে দেখছিলাম যে কারণ কেন ওই যে ওটা ফোর্স ইন মিডিয়াম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ হয়ে যায়, আর যেখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1 থেকে বড় হয় সব মিডিয়ামের ক্ষেত্রে কীটা হয়, মিডিয়ামের ক্ষেত্রে 1 থেকে বড় হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা মিডিয়ামের মধ্যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1 থেকে বড় হয়, 1 থেকে বড় কিছু সংখ্যা যদি আমরা ফোর্স অফ ভ্যাকুয়াম দিয়ে ভাগ দিই, যদি তো মিডিয়ামের মধ্যে ফোর্স কী চাইব ভ্যাকুয়াম থেকে কম হয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমি দেখি 2R দূরত্বে চার্জটা রাখছি, সুতরাং ফোর্স তো এমনি দূরত্ব কম বাড়লে কী চাইব ফোর্স কমবো, দূরত্ব লাগে তো কমছে, আর লগে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকবো মিডিয়ামের মধ্যে, এর লাগে আরও কমবো। তো জীবনে আমরা ফোর্স ভ্যাকুয়াম আর ফোর্স মিডিয়াম সমান করতে পারতাম না, কিন্তু আমরা অঙ্কের মধ্যে দেখছি এমনি জাস্ট, ঠিক আছে। এটা একটা ট্রিকি আসলো জিনিস, এর লাগে এটা না দেখি এটা ক্যালকুলেশন ভুল, ক্যালকুলেশন ঠিক আছে, এরকম প্রশ্ন থাকলে এরকমই আনসার হইব, ঠিক আছে। মনে রাখা সবসময় কিটা যে মিডিয়ামের যে ফোর্স যেটা এটা ভ্যাকুয়াম থেকে কী হয় কম হয় সবসময়। তো আজকে লেকচারে আমরা কী শুরু করতে যাচ্ছি, আজকে লেকচারে আমরা শুরু করতে যাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড, হেডিং গেল ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলি এবং রিপ্রেজেন্ট করি কী দিয়ে ই ভেক্টর দিয়ে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেটা এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি, দেখবো আমরা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কী। তো ইলেকট্রিক ফিল্ড ধরে নাও তোমরা একটু স্টোরি বলি, তাহলে এখানে একটা চার্জ আছে কিউ, তো আমরা জানি এখানে যদি একটা চার্জ যদি Q0 যদি আর দূরত্বে রাখা হয় তো ফোর্স কতটুকু লাগে, ফোর্স ইকুয়াল টু Q0 বাই R স্কোয়ার বাই কুলম্বস ল, ঠিক আছে। তো কুলম্বস ল সাহায্যে আমরা এতটুকু ফোর্স পাই, কিন্তু অ্যাকচুয়ালি ফোর্সটা এরকম লাগছে না, এটা টু স্টেপ প্রসেস। কীরকম টু স্টেপ প্রসেস কিন্তু আমরা দেখাই, ধরে নাও এখানে চার্জ আসলোই না, Q0 চার্জ আসলোই না, তখন কি এটা ফোর্স লাগবে এখানে না, এখানে মধ্যে ফোর্স লাগতো না, কিন্তু এখানে মধ্যে একটা এফেক্ট আছে, যে এফেক্টের লাগে এখানে অন্য চার্জ আনায় কী ফিল করছে, ফোর্স ফিল করছে। কী করছে বুঝছো, যে Q0 চার্জ থেকে আর যে কোনো দূরত্বে যদি আমরা যাই, যদি এখানে কোনো একটা এফেক্ট থাকে, যেটা কইছি আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে, একটা ফিল্ড তার সাইডের দিকে একটা ফিল্ড বানাইছে, যেখানে অন্য কোনো একটা চার্জ যদি আনিয়ে রাখি তো কী ফিল করে, ফোর্স ফিল করে। তো আমরা দেখতাম যে এই চার্জের লাগে কোন ফিল্ড বনে, কতটুকু ফিল্ড বনে, ফিল্ডের ডাইরেকশন কী, আমরা কইছি একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ফিল্ডের কী থাকবো, ডাইরেকশন থাকবো, তো এই জিনিসটি নিয়ে আমরা কী করতাম, ডিসকাস করতাম। তো বুঝি ফিল্ড কীরকম বাঁকা লাগে, ফিল্ড কীরকম বানায়, এটি দেখি আমরা। তো আমরা কী কইছি, চার্জে একটা কী বানাইবো, তার সাইডের দিকে একটা ফিল্ড বানাইবো, যেখানে মধ্যে অন্য একটা চার্জ যদি আনি, যদি Q0
যে কোনো একটা চার্জ যদি আনি যদি তো কী ফিল করবো, একটা ফোর্স ফিল করবো, ঠিক আছে। অন ফোর্সটা কোন দিকে ফিল করবো, আমরা জানি যে ফোর্সটা কি লাইন জয়েনিংয়ে ফিল করে, কী করে তাদের মধ্যবর্তী লাইন জয়েনিংয়ে। তো ফোর্সটা অবভিয়াসলি ইনো রাখলে এইদিকে ফিল করবো, এখানে যদি কিউ নট রাখতাম তো ফোর্সটা এইদিকে ফিল করবো না। এর মানে দেখো ডিরেকশনটা কী ওর আলাদা আলাদা ওর, ঠিক আছে না। তো আমরা একটা জিনিস দেখছি যে ফোর্সের ডিরেকশন যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে হয়, ফোর্সের ডিরেকশন যেদিকে হয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও ওই দিকে হয়, ঠিক আছে ডিরেকশনটা। তো আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওদিকে ধরি, আর এদিকে যদি একটা চার্জ দিয়ে আনিয়ে রাখি যদি, তো ফোর্সও এদিকে লাগবে, এটা করি, ঠিক আছে। ওখানে ইলেকট্রিক ফিল্ডে ডিফাইন করা হয়েছে এরকম যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ফোর্স বাই চার্জ। কিরকম করা হয়েছে, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ফোর্স বাই চার্জ। যদি আমরা ভেক্টর কোয়ান্টিটি এদিকে ভেক্টর লাগাই দিই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্স ওইদিকে। আর যদি শুধু ম্যাগনেটিউডের কথা হইতে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, যেখানে ই আর এফ কিটা ম্যাগনিটিউডে রাখছি, ঠিক আছে কিউ নট আর কি। তো এর মানে এইটা আর কি যে বুঝলাম যে ধরল এখানে আমরা একটা চার্জ হচ্ছে কিনা কিউ নট। তো কিউ নটের মধ্যে কী ফোর্স ফিল হইব, এই ফোর্সটা ফিল হইব কে কিউ নট বাই আর স্কোয়ার। তো ওই ফোর্সটারে যদি ওই চার্জ দিই, যে চার্জ আনিয়ে রাখছি যার লাগে ফোর্স ফিল হয়েছে, ওই চার্জ দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তো যেটা আইব ওইটাতে আমরা কী বলেছি ইলেকট্রিক ফিল্ড। এরকম ডিফাইন করা হয়েছে, কীটা করা হয়েছে ডিফাইন করা হয়েছে এরকম, তার সঙ্গে এইরকম দেওয়া হয়েছে। তো কিউ নটে কী হইব হাঁটে দিব, তো রইব কে কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ কোনো একটা চার্জ থেকে আর দূরত্বে যদি যাই আমরা, আর এখানে যদি ইলেকট্রিক ফিল্ড লেখার চেষ্টা করি, তো কী লেখুন এফ বাই কিউ নট দিয়ে লেখুন, আর এটা কত হইব কে কিউ বাই আর স্কোয়ার। এটা শুধু পয়েন্ট চার্জের কথা বলছি আমরা, পয়েন্ট চার্জের ক্ষেত্রে চার্জটা কীটা একটা পয়েন্ট চার্জ, ঠিক আছে। তো পয়েন্ট চার্জের কথা বলছি, তো পয়েন্ট চার্জের লাগে আর ধরতে গেলে এই ইলেকট্রিক ফিল্ডটা আসে। তো এখান এটা নিয়ে দেখতে পারো যে এটা ডিরেকশন কি, আমরা কইছি লাইন জয়েনিংয়ে ফোর্সটা লাগবো, অর্থাৎ এখানে লাইন জয়েনিং কোনটা এদিকে ফোর্স লাগবে, অর্থাৎ ফোর্স এদিকে ডিরেকশনও এদিকে। আর এখান থেকে একটা জিনিস দেখতে পারো যে যেদিকে তার ওই যে আর ভেক্টর আর কি, অর্থাৎ রেডিয়াস তার যেদিকে রেডিয়াস আছে ওই দিকে ফোর্স লাগছে। তো এর লাগে এটা আমরা কী বলি ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনের কথা বলছি আমরা, কিন্তু একটা পয়েন্ট চার্জের লাগে। পয়েন্ট চার্জের লাগে কী হয়েছে এখানে ফোর্স দিকে ইলেকট্রিক ফোর্সও এদিকে হইব আর ইলেকট্রিক ফিল্ডও একদিকে হইব। আমরা বলছি ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম, তো এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা লাগবে, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কীটা যে ফোর্স বাই কিউ নট। তখন এখানে একটা জিনিস দেখো যে যেহেতু কিউ একটা ইলেকট্রিক ফিল্ড কীটা করছে বানাইছি, এটা আমরা পরিমাপ করছি এফ বাই কিউ দিয়ে। ওখানে দেখো যেহেতু কিউ একটা চার্জ, আমরা কিন্তু পজিটিভ কথা কই, যেহেতু এইদিকে ফোর্স লাগছে মানে কিটা রিপেল করছে, অর্থাৎ এটা পজিটিভ এর লাগে রিপেল করছে, এইদিকে ফোর্স লাগছে। যদি এটা নেগেটিভ হইতো তো এইদিকে ফোর্স লাগবে না, ঠিক আছে না। তো আমরা পজিটিভ চার্জের কথা বলছি। ওই যে চার্জ আমরা এখানে আনে রাখছি এটারে বলি কিটা টেস্ট চার্জ। এটা কি বলি টেস্ট চার্জ, এটা ওখানে আনি আমরা টেস্ট করছি যেখানে মধ্যে ইলেকট্রিক ফিল্ড হতোই, ওটার মধ্যে দেখছি ফোর্স অতখান লাগছে, আর ওই চার্জ দিয়ে আবার বাগ দিয়েছি তো কিটা গেছে ইলেকট্রিক ফিল্ড গেছে। কিন্তু আমরা চাইছি যে আমরা যেটা দিয়ে আমরা চেক করছি ওইটার নাম কি রাখছি টেস্ট চার্জ, অর্থাৎ যেটা দিয়ে টেস্ট করছি বা এক্সপেরিমেন্টটা করছি। তো টেস্ট চার্জে আমরা কিটা করি যে টেস্ট চার্জের মান যেটা ম্যাগনিটিউড যেটা এটা কম রাখি। তখন টেস্ট চার্জের ম্যাগনিটিউড কম কেনে রাখি, বই দেবা এরকম লেখা থাকে যে ইলেকট্রিক ফিল্ড যেটা এটা এরকম না, ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি ওরকম যে লিমিট কিউ নট টেন্ডিং টু 0 এফ বাই কিউ নট, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট আমরা কেন লিখছিলাম, কিন্তু এখানে আটা জিনিস লিখি যে লিমিট কিউ নট টেন্ডিং টু 0, অর্থাৎ কিউ নটের মান প্রায় 0-র দিকে। এটা কেন লিখি কারণ আমরা চাই যে কিউ নটের নিজস্ব কোনো ফিল্ড বানাইতো না, কেন যেহেতু আমরা কইছি এটা চার্জের দ্বারা কী বনে তার চারিদিকে একটা ফিল্ড বানায়, এরপরে আরেকটা চার্জ আনলে কিটা ফিল করে ফোর্স ফিল করে, অর্থাৎ সব চার্জের একটা ফিল্ড বানাইব। তো কিউ যেরকম ফিল্ড বানাইছে কিউ নটেও যদি চার্জ থাকে তো হেও তো একটা ফিল্ড বানাইব। তখন যদি দুইটা ফিল্ড যদি একখান হয়ে যায় তো একটা ফিল্ডে কী করবো এফেক্ট করবো। তো আমরা চাই না যে একটা ফিল্ড যে সময় নির্ণয় করতাম ফিল্ডের মান নির্ণয় করতাম তখন একটা ফিল্ডে কী করতো এফেক্ট করতো, অর্থাৎ ই ফিল্ডের মান বা করতাম তো এই কিউএর লাগে ফিল্ড বা করতাম তো কিউনেটের লাগে ফিল্ড যদি বন যায় তো এফেক্ট করবো, তো আমরা চাই না এটা বনতো। সো আমরা চাই যে এটার মান খুব কম হইতো। যদি একটা চার্জের মান খুব কম হয় ম্যাগনিটিউড খুব কম হয় তো ফিল্ডও কী বনবো কম বনবো, আর যদি ফিল্ড কম বনে তো একটার এফেক্ট কম করবো, জানা কথা। যদি কী বলি মতলব একটা এখানে বড়ো একটা আপনার কাছে 1000 কেজির
1000 কেজি একটা মাছ আছে, ওখানে ছোট্ট একটু ফোর্সই লাগাও যদি কেন মধ্যে, এটা কিনা সইতে পারবো নি আমরা, এটা কিনা ইনার্সিয়া চেঞ্জ করতে পারতাম না, অবভিয়াসলি চেঞ্জ করতে পারতাম না যদি ছোট্ট ফোর্স লাগাই। সেই রকম এখানে ছোট্ট একটা আমরা কিনা কিউনট চার্জ আনছি যেখানে নিজস্ব কোনো ফিল বানাইতে পারছে না, ঠিক আছে। তো এখানে তুমি একটা জিনিস দেখতে পারো যে যদি কিউনট যদি 0-র দিকে হয়, তো তোমরা একটা জিনিস ভাবতে পারো যে কিউনট যদি 0 হয় তো একটা প্রায় 0-র দিকে যায় কি। আর আমরা জানি প্রায় 0-র দিকে কোন সংখ্যা যদি যায়, যদি ভেরি স্মল, কিউনট 0-র দিকে যান মানে কি ভেরি স্মল। আমরা জানি অঙ্কর মধ্যে পড়ছি যে ভেরি স্মল সংখ্যা দিয়ে যদি কোনো বড় সংখ্যারে ভাগ দিই তো কি হয়ে যায়, টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, তো এটা ইনফিনিটির দিকে যাইব গাড়ি, তো ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি হয়ে যাবো কথা নাকি না, এটা এরকম না, এটা আমরা ভুল ধারণা, তোমরা হয়তো কেউ ডাউট করতে পারো, লাগে আমরা এটা ডিসকাস করি। এটা কী হবে, ওই যে এফ যেটা ওটার মান যদি তোমরা এখানে লেখো, যদি এফের মান কী হবে, ওই এফের মান কী পাইছিলাম কিউনট চার্জ রাখার পরে পাইছিলাম যে কে এর মান, এফের মান কে কিউ নট বাই আর স্কোয়ার, কে কিউ নট বাই আর স্কোয়ার, এটা এফের মান, ঠিক আছে। তখন কিউনটের মান কিউনট দিয়ে ভাগ দিতাম এফরে, এটা এফের মান, কিন্তু কিউনট দিয়ে ভাগ দিতাম তো কিউনট নিচে রাখুন, তখন দেখো যায় ওই কিউনটে আর ওই কিউনটে কী হইব, এই কিউনটের মান যেতেই ছোটো হয়ে যাব, এটার ছোটো মান হইলে এটারও ছোটো মান, আমরা জানি সেম মানে কী হয়, উপরে নিচে থাকলে কাটি দেয়, ডিভাইডে আছে তো কাটি দিব, কিউনটে কী হইব কাটি দিব, তো যেহেতু ছোটো ওই জায়গার যেহেতু হয়ে যাব কী হয়ে দিব কাটি দিব, তো এখানে মধ্যে কোনো এফেক্ট পড়তো না যে ভেরি স্মল নাম্বার দিয়ে ভাগ দিছি তো ইনফিনিটি আসতো, এটা এমনি অটোমেটিকলি তারা কাটিয়া শুধু কে কিউ বাই আর স্কোয়ার হইব, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে আমরা যত সেম দেখো ইলেকট্রিক ফিল্ডের মান কত পাইছি, কে কিউ বাই আর স্কোয়ার পাইছি, অর্থাৎ কিউ যত বাড়বো মানে চার্জের যত ম্যাগনিটিউড বাড়বো অত ইলেকট্রিক ফিল্ড বড় হইব, মানে কোনো এক জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা অত বেশি হইব। আর যত আর বাড়বো, যত দূরত্ব বাড়বো, আর নিচে আছে মানে কি আর দিয়ে ডিভাইড কর, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যার, ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যার কমে যার, তো যত দূরত্বে যাই মতো ইলেকট্রিক ফিল্ডটা কম হইব, বলতে তার যে ক্ষমতা যে ফিল্ডের যে ক্ষমতা যে অন্য ক্ষমতা রাখছে যে একটা চার্জ আনলে এখানে ফোর্স ফিল করাইতো, তো ফিল্ডটা কমে দিব, তো ফিল্ড কমাইলে যত দূরে যাইব তত এখানে যদি কোনো চার্জ আনি তো ফোর্সও কম ফিল করো, জানা কথা আমরা তুলনা করে দেখছি যে যত দূরত্বে দুইটা চার্জ থাকে অতই কম ফোর্স ফিল করে, ঠিক আছে। তো আমরা কী দেখলাম যে একটা চার্জ যদি কিউ এখানে থাকে তো আর দূরত্বে প্রথমে সে কী বানায়, একটা ইলেকট্রিক ফিল্ড বানায় তার সাইডের দিকে ইনফিনিটি পর্যন্ত যতটুকু রিচার পায় অতটুকু পর্যন্ত কী বানাইব, একটা ফিল্ড বানাইব, জানা কথা। তার লাগে একটা এফেক্ট সব জায়গায় থাকবো, যত দূরে যাবো তত দূরে থাকবো, হয়তো কম থাকতে পারে, যত দূরে যাইব তত কম এফেক্ট থাকবো, আর যত পাশে যাইব অত বেশি এফেক্ট থাকবো, ঠিক আছে না। কারণ আমরা কইছি ইলেকট্রিক ফিল্ডটা কী হয়, একটা পয়েন্ট চার্জের লাগিয়া কে কিউ বাই আর স্কোয়ার হয়, অর্থাৎ আর যত ছোটো হইব ইলেকট্রিক ফিল্ড অত বড় হইব, ঠিক আছে না, অত বেশি হইব। তো আরেকটা জিনিস তার যেখানে চার্জ আছে ওখানে ইলেকট্রিক ফিল্ড হতো, যেখানে চার্জ রাখা আছে প্রেজেন্ট আছে এখানে ইলেকট্রিক ফিল্ড হতো, এখানে যদি কোনো প্রশ্ন হয় তো এটা নট ডিফাইন, এটা কি নট ডিফাইন, তার থেকে একটু দূরে হইলে আমরা কইতে পারবো। তোমরা এখানে দেখো না আর যদি পুরো যদি আমরা কমপ্লিটলি করি, যদি কিউর মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড করতে চাই যদি তো আর এর মান কত দিব, 0 দিব, কে কিউ বাই 0, এটা তো ডিফাইনই নাই, ঠিক আছে না। তো এটা তুমি এরকমই কইতে পারো যে নট ডিফাইন। তা কী বুঝলাম যে কুলম্বস ল কইতে গেছে, কুলম্বস ল একটা 2 স্টেপ প্রসেস, এটা কীরকম যে প্রথমে একটা চার্জ থাকে যেখানে পুরো তার সাইডের দিকে কী বানায়, একটা ফিল্ড বানায়, এখানে যদি আরেকটা চার্জ আনি তো একটা ফোর্স ফিল করে, আর ফোর্সটা কীরকম হয় আমরা দেখছি যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তা দেখছিলাম এখানে কিউ খুব ছোটো হয়, তো এখন যদি আমরা কিউ যদি দিকে গুণ করে দিই তো এফ কতই দিব, ই ইন্টু কিউ বা কিউ ই দিয়ে গুণ করে দেবো, কিউ ইন্টু ই, অর্থাৎ প্রথমে চার্জে একটা ফিল্ড বানাইছে ই, যেখানে মধ্যে আরেকটা চার্জ যদি আমরা কিউ আনি তো এখানে একটা ফোর্স লাগবো ই দিকে, আমরা কইতে জানি ই ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন সেম, আই মিন ইলেকট্রিক ফিল্ডের আর ফোর্সের ডিরেকশন সেম, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে ফোর্সের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের পয়েন্ট চার্জের লাগে কোন দিকে হয়, রেডিয়ালি আউটওয়ার্ড হয়, রেডিয়ালি আউটওয়ার্ড বলতে এদিকে হইব ইলেকট্রিক ফিল্ড, তো ফোর্সও এদিকে লাগবো, তো ফোর্স লাগবো এফ ইজিক্যাল টু ই ইন্টু কিউ ইন্টু ই, ঠিক আছে। অর্থাৎ ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড বানাইছে তারপরে একটা চার্জ আনছি তো এ ফোর্স ফিল করছে, লাগে 2 স্টেপ প্রসেস হয়েছে আমরা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখতে পারো যদি কিউ যদি পজিটিভ হয় বলতে আমরা যে টেস্ট চার্জ যেটা টেস্ট করছিলাম এটা
সো রাখলাম কি, এটা পজিটিভ রাখলাম চার্জটারে, বলতে আমরা সময় এক্সপেরিমেন্টটা করছিলাম তখন চার্জটারে টেস্ট পজিটিভ রাখিয়া টেস্ট করছিলাম, তো এটারে পজিটিভ ধরা হয়। নেগেটিভ ধরলে সাইডটি কনভেনশনটি বদলে দিব, তো লাগে আমরা পজিটিভ রাখিয়া করব। তো যদি চার্জটা যদি পজিটিভ হয় তাহলে এফ এর ডিরেকশন আর ইয়ের ডিরেকশন সেম, ঠিক আছে। যদি চার্জটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ যদি নেগেটিভ কিউ যদি উঠু, তাহলে কি তাই ফোর্স ইলেকট্রিক ফিল্ডের তো ডিরেকশন সেম থাকবে, কিন্তু ফোর্সটা সেম লাগতো না কিন্তু, কারণ ফোর্সের আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো সেম আসলো, কিন্তু মাইনাস কিউ এ ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ ফোর্সটা এদিকে লাগবে। অর্থাৎ যদি পজিটিভ চার্জ যদি আনিয়ে রাখি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তো ফোর্স লাগবো ইলেকট্রিক ফিল্ড এদিকে এদিকে, আর যদি নেগেটিভ চার্জ আনি যদি, তাহলে ফোর্স লাগবো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। এটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তো আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, আর ডিরেকশন কিউ এফ এর দিকে, বা পয়েন্ট চার্জের লাগে রেডিয়ালি আউটওয়ার্ড। এখন আমরা অত সময় যে পড়ছি একটা পয়েন্ট চার্জের লাগে পড়ছি, কীটা লাগে দেখছি, এটা পয়েন্ট চার্জের লাগে দেখছি যে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কীরকম কত, এটা বা করছি। ওইখানে যদি আমরা টেস্ট চার্জ আনিয়ে রাখি যদি কিউ নট, আর এটার মধ্যে যদি ফোর্স লাগে এফ, তো কিউ নট দিয়ে বাগ লাইলে ইলেকট্রিক ফিল্ড মিল যায়। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বুঝতাম পারি, কী বুঝতাম পারি দেখছেন যে এফ কত হইতে আসলো, কে কিউ নট বাই কিউ নট হইতে আসলো, তো কিউ নটে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার এফ এর মান লাগছে ডিভাইডেড বাই কিউ নটে কাটি যায়, রইল কে কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ হইতে গেলে এখানেও এরকম রাখতে পারি যে কে কিউ আর স্কোয়ার লগে ওয়ান দিয়ে গুণ দিলাম, যদি ওয়ান দিয়ে গুণ দিই, অর্থাৎ চার্জ একটা কিউ চার্জ আর একটা চার্জ কত ওয়ান, একটা চার্জ কিউ আর একটা চার্জ ওয়ান। হইতে গেলে ওখান যে কিউ দূরত্ব থেকে যদি কিউ থেকে আর দূরত্বে যাই যদি আমরা, আর ওখানে যদি 1 কুলম চার্জ রাখি দিই, তাহলে যে ফোর্স ফিল করবো ওটাই ইলেকট্রিক ফিল্ড। কী বলছি বুঝছো, যে একটা চার্জ থেকে আর দূরত্বে গেছি গিয়ারে ওইখানে আমরা 1 কুলম চার্জ রাখিচ্ছি, তাহলে ওটা যে ফোর্স ফিল করবো, ফোর্স কি ফিল করবো, কে কিউ আর কিউ নট রাখতাম, কিউ নটের দেখে আমরা কত রাখিচ্ছি 1 কুলম রাখিচ্ছি, তো কে কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, হইতে গেলে কে কিউ বাই আর স্কোয়ার আইছে। তো এটা 1 কুলম চার্জ রাখলে যতটুকু ফোর্স ফিল করবো অতটুকুই একটা পয়েন্ট চার্জ থেকে মানে আর দূরত্বে তার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো কিছু নিউমেরিক্যাল দেখলে কি এখানে একটা কোয়েশ্চেন দেখি Q1, যে এখানে ধরলে একটা চার্জ আছে কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, ঠিক আছে, ধরলেও আছে 2R দূরত্বে আছে। ঠিক আছে, কইছে মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইজিক্যাল টু কত, তো এটা আমরা করতাম। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকবো অবশ্যই। তো প্রথমত আমরা ওই কিউ লাগিয়ে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হইব ওটা আমরা দেখার চেষ্টা করব। তো মিড পয়েন্ট যেহেতু কইছে মিড পয়েন্ট এর মানে এটা কতটুকু হইব, আর দূরত্ব হইব, কতটুকু দূরত্ব হইব, আর দূরত্ব হইব মিড পয়েন্ট 2R এর মধ্যে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, আমরা একটু আগে দেখছি যে পয়েন্ট চার্জের লাগে ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে না, তো এখানে ইলেকট্রিক ফিল্ড হবে ওই চার্জের লাগে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো প্লাস কিউ লাগে ইলেকট্রিক ফিল্ড হবে কে কিউ বাই আর স্কোয়ার, কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ রেডিয়ালি আউটওয়ার্ড। ঠিক আছে, এবং ওই মাইনাস কিউ চার্জের লাগে একটা জিনিস আমরা কই যে প্লাস কিউ চার্জের লাগে যদি আমরা দেখি, যদি ইলেকট্রিক ফিল্ড যদি দেখি, তো এটা বাইরে দিয়ে হয়, কোন দিকে হয়, বাইরে দিয়ে হয়। এটা আমরা আঁকা শিখবো, এটা একটা মানে ইলেকট্রিক ফিল্ড আমরা ইমেজিনারি আঁকি যে এইদিকে এমনি ইলেকট্রিক ফিল্ড আছে, একটু পরে দেখবো এটা আমরা। আর যদি এখানে মাইনাস কিউ চার্জ রাখি, তো এটা ভিতরে দিয়ে হইব, এরকম হইব। অর্থাৎ তোমরা এরকম বুঝতে পারো, যদি এখানে 1 কুলম চার্জ রাখি দিই, তো যেহেতু এটা নেগেটিভ চার্জ আর এটা 1 কুলম, এটা পজিটিভ চার্জ, পজিটিভ আমরা টেস্ট চার্জ রাখছি, তো টেস্ট চার্জে প্লাসে মাইনাসে কী করে, অ্যাট্রাক্ট করে, অর্থাৎ টেস্ট চার্জে কী করবো, অ্যাট্রাক্ট করবো। এর মানে ইলেকট্রিক ফিল্ড আমরা কইছিলাম ফোর্সের দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, তো কোন দিকে ফোর্স লাগে এদিকে, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে লাগবো, ভিতরে দিকে লাগবে। অর্থাৎ মাইনাস কিউ চার্জের লাগে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে লাগে, রেডিয়ালি
ইনওয়ার্ড, আর এটা আসলো রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ বাইরে দিক, ব্যাসার্ধ কমে বাইরে দিক, আর এটা হলো ব্যাসার্ধ কমে ভিতরে দিক। ঠিক আছে, তো এখানে মাইনাস কিউ চার্জের লাগি ফোর্সটা কোন দিকে লাগবে? রেডিয়ালি ইনওয়ার্ড, অর্থাৎ এদিকে লাগবো। আর কতটুকু লাগবো? এখানে এটাও তো আর দূরত্বে আছে, এটা যদি আর দূরত্বে হতো এটাও আর দূরত্ব হইব, এটাও কতটুকু দূরত্ব হইব, এটাও তো আর দূরত্ব হইব না। তা আর দূরত্বের কতটুকু হয়? কে কিউ বাই আর স্কোয়ার। কোন দিকে লাগছে? এদিকে লাগছে। তো প্রথমটা ওইদিকে লাগছিল, অঙ্কটাও ওইদিকে লাগছে, তো আমরা কী করবো? যোগ করবো না, হয় না বিয়োগ করবো, কারণ বিতে লাগছে করে বিয়োগ করবো এমন কথা না, দুটোটাই একদিকে লাগছে। আমরা যদি একটা বাক্সর মধ্যে এরকম এদিকে 10 নিউটন ফোর্স লাগাই, আরও তো নদী ওদিকে 10 নিউটন লাগাই দিয়ে, ঠিক আছে না? বা দেখো এদিকে 10 নিউটন লাগাইছে, আর একজনে ওদিকে 10 নিউটন লাগাইছে, কোন দিকে লাগাইছে? এরকম 10 নিউটন লাগাইছে। তো কী করবো? যোগ করবো আমরা, জানা কথা দুজনেই একদিকে লাগাইয়া, ইনো লাগাই আর ইনো লাগাই মেটা করে না, একদিকে যদি লাগাইতে কীটা করবো আমরা? যোগ করবো, ডাইরেক্ট যোগ করবো, 10 কত হইব? টোটাল 20 নিউটন লাগে। তো দুইটা ইলেকট্রিক ফিল্ড দুইটাই একদিকে আইছে, তো ডাইরেক্টলি আমি কী করবো? দুইটারে যোগ করবো, কে কিউ বাই আর স্কোয়ার আর কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমরা নেগেটিভ লাগে তোমরা ডাইরেকশন দেখে লিখছি, এটা ওদিকে হইতো আর প্রতিটি লাগে এদিকে হইতো, তো পরে সাইন সইতে আমরা রাখতাম না। ঠিক আছে, তো এটা কত হইব মানটা? এটা হইব কে কিউ বাই আর স্কোয়ার প্লাস কে কিউ বাই আর স্কোয়ার দিল 2 কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই জিনিসটা দেখাইছি, এটা এখন ডিটেলসে দেখি এটা কি। তো এখন আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি? ধরলে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, তো প্লাস কিউ থেকে যদি আমরা আর ধরতে যাই, তাহলে কইছি এখানে কি একটা তার সাইডের দিকে একটা ফিল্ড বানায় চার্জ, একটা চার্জে তার সাইডের দিকে একটা ফিল্ড বানায়, যার মধ্যে অন্য যদি একটা চার্জ যদি আমরা আনিয়ে রাখি, তাহলে কী ফিল করে? ফোর্স ফিল করে। অর্থাৎ কিউয়ে তার সাইডের দিকে কী ফিল বানিয়ে রাখছে? একটা ফিল্ড বানিয়ে রাখছে, আর ওখানে যদি আমরা একটা চার্জ যদি আনি, যদি দেখুন একটা জায়গার মধ্যে একটা চার্জ যদি কিউ নট আনি যদি, তাহলে তার রেডিয়ালি আউটওয়ার্ড লাইন জয়েন কী ফিল করবো? ফোর্স ফিল করবো। তো ওইখানে একটা চার্জ আনছি, তো যদি আমরা লাইন জয়েন করি যদি রেডিয়ালি আউটওয়ার্ড বা দেখাই যদি, তো এইদিকে একটা কী ফিল করবো? ফোর্স ফিল করবো। আর কইছি যে যদি যত কম দূরত্ব হইব অত বেশি ফোর্স ফিল করবো। অর্থাৎ কি আসলো? আসলো কে কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ দূরত্বের সঙ্গে সঙ্গে কী হয়? ইলেকট্রিক ফিল্ড কমে। তো এখানে আমি ইলেকট্রিক ফিল্ড কম, তো যদি চার্জ যদি কিউ নট আনি, এখানে ফোর্স কম লাগবো, এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হইব, ইটা বেশি হইব, এখানে ইটা কম হইব, এটা কম হইব, এখানে বেশি হইব, আর বেশি হইলে ফোর্সও বেশি লাগবে। ঠিক আছে, তো একটা চার্জের যত পাশে যাইব অত কী হইব? ইলেকট্রিক ফিল্ড বেশি হইব, আর যদি দূরে যাইব অত কম হইব। আর যদি কইছি ইলেকট্রিক যেখানে চার্জ, এখানে ইলেকট্রিক ফিল্ড কি? নট ডিফাইন। পুরো টিক চার্জের মধ্যে ইলেকট্রিক ফিল্ড নট ডিফাইন এই জায়গার মধ্যে। ঠিক আছে, তো আমরা একটা ইমেজিনারি একটা ফিল্ড রাখবো, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বলছি, তো এখানে একটা চার্জ আছে 2 কুলম্ব। তো এখান থেকে আমরা একটা ইমেজিনারি লাইন ফিল্ড রাখবো, যেটা তারা ওই 2 কুলম্ব চার্জের একটা ফিল্ড বানাইবো, যেখানে অন্য একটা চার্জ আনিয়ে রাখলে কী ফিল করবো? ফোর্স ফিল করবো। তো এটা আমরা এরকম ড্র করি যে হয়েছি রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ তার ব্যাসার্ধ কমে কি? বাইরের দিকে। যদি পজিটিভ চার্জ হয়, এটা পজিটিভ চার্জ, তো ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হইব, তো রেডিয়ালি আউটওয়ার্ড এরকম আমরা ফিল্ড ড্র করবো, এরকম ফিল্ড ড্র করবো, এরকম ফিল্ড ড্র করবো। তো এটা দেখি আমরা ইলেকট্রিক ফিল্ডে দেখানির একটা প্রসেস। তো এখানে আরও আঁকতে পারো, তাহলে ওইরকম আঁকছি, এরকম আরও আঁকছি, এখানে আরও আঁকছি, এখানে আরও আঁকছি, কতটুকু যাইব? ইনফিনিটি পর্যন্ত যাইব। অর্থাৎ যত দূরে যাই মতো কী হইব? ইলেকট্রিক ফিল্ড কমবো, কিন্তু যাইব তো পুরো ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ একটা পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড যাওয়া শুরু করে, আর কতটুকু পর্যন্ত যাইব? ইনফিনিটি পর্যন্ত। হয়তো ইনফিনিটির গাড়ি ইলেকট্রিক ফিল্ড কতই দিব? 0-র কাছে যাইব গাড়ি, নিয়ারলি 0, নিয়ারলি। ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকবো, লাস্ট পর্যন্তই থাকবো। ঠিক আছে, তো এটা লাগে পজিটিভ চার্জের লাগে, এরকম আমরা ইলেকট্রিক ফিল্ড ড্র করি। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম আসে এমন কথা না, এটা আমরা ইমেজিনারি একটা ড্র করছি, এরকম একটা জাল বানাইছি, এরকম একটা ফিল্ড বানায়, আর এখানের মধ্যে কোনো একটা চার্জ যদি আনি কিউ নট, তো কী ফিল করবো? একটা ফোর্স ফিল করবো। এখানে আনলে এদিকে ফোর্স ফিল করবো, এখানে আনলে এদিকে ফোর্স ফিল করবো। ঠিক আছে, তো এখন আমরা দেখি নেগেটিভ চার্জের লাগি, ধরলাম -2 কুলম্ব। তো -2 কুলম্বের লাগি কী বলছিলাম? যে মাইনাস চার্জে
তার এদিকে তার মানে তার কি রেডিয়ালি ইনওয়ার্ড তার দিকে কী করবো ইলেকট্রিক ফিল্ডটা লাগাইব এখানে। কারণ আমরা বলেছিলাম যে যদি এখানে একটা চার্জ রাখি প্লাস কিউ, আমরা জানি যে টেস্ট চার্জ যেটা প্লাস কিউ নট এটা কীরকম থাকে পজিটিভ থাকে। তো টেস্ট চার্জ যদি এখানে রাখি যদি তো প্লাস সাইন আর মাইনাস সাইন কী করবে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ আমরা বলেছিলাম ফোর্স কোন দিকে, এর মানে ফোর্স কোন দিকে লাগবো ফোর্স এদিকে লাগবো। আমরা বলছিলাম ফোর্সের ডিরেকশন যেটা এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এর মানে ইলেকট্রিক ফিল্ডও কোন দিকে লাগবে এদিকে ফোর্স লাগে, তো ইলেকট্রিক ফিল্ডও এদিকেই লাগবে, এর মানে কোন দিকে লাগবে রেডিয়ালি ইনওয়ার্ড। ঠিক আছে, তো -2 কোয়েলের লাগি এমনি লাগবে। এখন আমরা +2 কোয়েলের লাগি কয়টা ড্র করছি লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, তো 8টা লাইন যদি ড্র করে দেখি +2 কোয়েলের লাগি রেডিয়ালি আউটওয়ার্ড, কারণ ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে, অর্থাৎ এখানে প্লাস চার্জ রাখলে বাইরের দিকে ফোর্স লাগাইব। কিন্তু -2 কোয়েলের লাগি ভিতরে লাগাইব, লাগে আমরা দেখাইছি যে চার্জটি ফিল্ডটা কিন্তু কোন দিকে দেখাইছি ভিতরে দেখাইছি। কিন্তু এখানে যতটুকু ম্যাগনেটিক থাকবো, অর্থাৎ এখানে যতটুকু ইলেকট্রিক ফিল্ড থাকবো এখানে অতটুকু ইলেকট্রিক ফিল্ড থাকতে হইব। এর মানে এখানে যেরকম ফিল্ড লাইন পৌঁছে 8টা লাইন দেখাইছি, তো এখানেও 8টা লাইন দেখাইতে হইব, কারণ এখানেও তো 2 এখানেও তো 2 ম্যাগনেটিক তো সমান, ওই তো বারে ভিতরে দিই মাইনাস টাকায় আর প্লাস টাকায় বাইরে দিই। ঠিক আছে, তো এটা আমরা এদিকেও 8টা আসুন এবং 8টা ড্র করুন, তো এখানে 8টা রয়ে গেছে, তো ভিতরে দিয়ে ড্র করুন। তো এটা থেকে ড্র করার সিস্টেম। তখন আমরা কইছি যে একটু আগেই দেখছি যে ইলেকট্রিক ফিল্ড যেটা এটা কী হয় আর এর লগে কী হয় ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আর যত বাড়বো ইলেকট্রিক ফিল্ড অত কমবো। ঠিক আছে, ই আর এদিকে কি আর 1/r² প্রপোর্শনাল, অর্থাৎ আর যতটুকু বাড়বো ইলেকট্রিক ফিল্ড কী হইব কমবো। তে এটা দেখো এই মানে চিত্র দ্বারা কিটা প্রমাণ হয়নি, এটা চেক করে দেখি আমরা। ধরি লাও চার্জটা আছে এখানে একটা চার্জ, সেম চার্জ ওখানেও রাখছি, এটা ধরি লাও +1 কুলম্ব, এখানেও +1 কুলম্ব রাখছি। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড যেটা এটার ঘনত্ব যেটা এটা দেখো এটা পাশে পাশে ঘনত্ব বেশি, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি। আমরা যেটা ড্র করছি যে ছবি এটার মধ্যেও দেখা যায় যেহেতু ঘনত্ব ইলেকট্রিক ফিল্ডের লাইন যেটি এটি বেশি দেখাইছে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেট ইও কী হবে বেশি হবে, বেশি হলে ফোর্সও বেশি লাগবে। কারণ আমরা জানি F = কি একটু আগে দিয়েছিলাম Q × E, অর্থাৎ বেশি হইলে F কী হবে বেশি হইলে Fও বেশি হবে। ঠিক আছে, আর এখানে যত দূরে যাচ্ছি এখানে কী কর লাইন্সটি কী কর এই দিকে দূরে যাও, এখানে দূরে যাও, তাহলে এখানে ঘনত্ব কী কর ঘনত্ব কমের হ্রাস পায়, অর্থাৎ কী হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হ্রাস পাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড হ্রাস পালে কী হবে ফোর্সও কমবে, আর আমরা এখানেই যেতাম পারি আর যত আর বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড কমবে, তো আর সাথে ঘনত্ব কমের অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কমের, তো এটা প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো এরকম আমরা ড্র করতে পারবে। তো এখান থেকে আরেকটা ড্র করে দিই। তো এখানে একটা আছে +10 কুলম্ব চার্জ, তো এখানে লাগে আমরা দেখাইব বাইরে দিই এরকম 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 ধরে 4টা লাইন দেখাইছি, আর এখানে দিছে -20 কুলম্ব চার্জ, ওই সেটার লাগে ড্র করতাম, এটা ড্র করে দিতে ধরে একটা প্রশ্ন করছে, আর ওই সেটার লাগে ড্র করতাম, এটা লাগে কীরকম ড্র করতাম পারবো যেহেতু নেগেটিভ, আমরা কইছি নেগেটিভ চার্জের লাগে কী চাইব অ্যাট্রাক্ট করবো জিনিস, অর্থাৎ ইনভার্টে দিই কী হবে ইলেকট্রিক ফিল্ড লাগবে, তো ভিতরে লাগবে এরকম এরকম এরকম। তো এখানে 20 কুলম্ব চার্জ আসলো, এখানে 10 কুলম্ব চার্জ, তো 10 লাগে যদি 4টা ড্র করি 20 মানে কি এর ডবল, তো ইলেকট্রিক ফিল্ডও কী হতে হবে ডবলের মতো, অর্থাৎ এখানে লাইন্সটা আমরা কীরকম ড্র করবো ডবল ড্র করবো, কিন্তু কোন দিকে ড্র করবো এটা প্লাস যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড গেছে মানে বাইরের দিকে এসেছে, এটা -y ভিতর দিকে এসেছে, তো এদিকে 8টা ড্র করবো, এখানে 4টা ড্র করছে এখানে 8টা ড্র করবো। ঠিক আছে, কারণ এখানে ডবল, ঠিক আছে চার্জ ডবল দিয়েছে, তো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সও কী করেছি ডবল করেছি, তো এরকম তোমরা ড্র করতে পারবা। ঠিক আছে, তো এখানে যদি আমরা কই একটা প্রশ্ন, এখানে যদি আমরা একটা চার্জ রাখি যদি 5 কুলম্ব, তো ফোর্সটা কোন দিকে লাগবে, আমরা এদিকে কইছি ইলেকট্রিক ফিল্ড আছে এদিকেই ফোর্স লাগবে, যদি চার্জও যদি পজিটিভ হয়ে যদি। ঠিক আছে, চার্জ যদি আমরা নেগেটিভ রাখতাম যদি -5 কুলম্ব রাখতাম, তখন ইলেকট্রিক ফিল্ড এদিকে বলে কী দেখছি ফোর্স লাগবে কোন দিকে এই দিকে লাগবে, ফোর্সটা কোন দিকে লাগবে এইরকম লাগবে এখানে, কারণ দেখো মাইনাসে কী করে রিপেলস করে। ঠিক আছে না,
বা এফ ইজিক্যাল টু মাইনাস কিউ রাখবাই মানে কিউ কত হইব নেগেটিভ হয়ে যাব তো ইর এদিকে এর উল্টা দিকে হয়ে যাবে কইতে গেলে মাইনাস দিকে দেখার এর উল্টা দিকে ফোর্স ঠিক আছে তো এখন আমরা দেখলাম যে পয়েন্ট চার্জের লাগি ইলেকট্রিক ফিল্ড কীরকম হয় যে পয়েন্ট চার্জের লাগি ইলেকট্রিক ফিল্ড কত হয় আর কীরকম ড্র হওয়া লাগে এটাও শিখলাম তো পয়েন্ট চার্জের লাগি দেখছি রেডিয়ালি আউটওয়ার্ড যায় আর ম্যাগনিটিউড কে কিউ বাই আর স্কোয়ার হয় পয়েন্ট চার্জের লাগি কিন্তু আমরা যদি হয় কন্টিনিউয়াস একটা বডি যেমন এরকম একটা বডি দিচ্ছি এটি বোর্ডের মধ্যে কয়েকটাই আছে ডেরিভেশন যেটা আমরা নেক্সট লেকচারে করবো তাহলে এইরকম চার্জ একটা দিচ্ছি যে একটা রড দিচ্ছে যেটা আমাদের প্লাস কুলম প্লাস 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 100 কুলম চার্জ আছে আর দূরত্বে হয়েছে এখানে ইলেকট্রিক ফিল্ড কত কীরকম বাহর তখন আমরা ওই যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন কি ই ইজিক্যাল টু এফ বাই কিউ ঠিক আছে কিন্তু এখানে ফোর্স কিন্তু আমরা কুলম ফ্লোয়ের সাহায্যে বাহরতে পারবো নি অর্থাৎ এফর মান কিন্তু আমরা বাহরতে পারবো নি কারণ আমরা জানি কুলম ফ্লো এটা শুধু পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এটার লাগে আমরা ফোর্সই বার করতে পারতাম না এখানে আমরা খামা লাগবো ইন্টিগ্রেশন কীরকম যে আমরা দেখবো এখানে একটা ছোটো একটা চার্জ ধরিলাম পয়েন্ট চার্জ এখানে লাগে একটা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স বার করতে গেলে ফোর্স বার করতে পারে সেই রকম এখানে একটা চার্জ ধরিলাম এরকম ধরি সবটি কমপ্লিটলি কীটা করে দেবো এড করে দেবো এটা কী হয় ইন্টিগ্রেশন করে অর্থাৎ একটা চার্জ ধরি ইন্টিগ্রেট করে দেবো তো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স বার করতে পারবো তো এটাও আমরা আজকের লেকচারে ড্রপ করছি তো আজকের লেকচারে আমরা দেখবো এখন ইলেকট্রিক ফ্লাক্স কার করে আমরা এটি দেখবো নিউমেরিক্যালসের লাগে আলাদা আর ডেরিভেশনের লাগি যেই সইতে এটা আমরা একটা আলাদা বানাইম লেকচার বানাইম ঠিক আছে তো এটার লাগে আমরা থিওরিটিক্যালি টিবিএসসি আর সিবিএসসি লেগেই রাখি বেশি আমরা যাই না তো এখন ইলেকট্রিক ফিল্ডের উপরে কয়েকটা কোয়েশন দেখলেই তো কোয়েশনটা লাগে এরকম যে এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ আর যেটা মাইনাস কিউ এরকম হইবে না মাইনাস কিউ আর এখানে একটা চার্জ আছে প্লাস কিউ কতটুকু দূর সেপারেটে আছে ঠিক আছে এরকম আছে ঠিক আছে তো ওদের 12 দূরত্বে আছে 12 সেপারেটে আছে তো এখানে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করবো একটু সময় লাগে রে নিউমেরিক্যালটা বোঝার লাগে রে এটা আমরা ডিটেলসে ফর্ম অন্য লেকচারে যে পি ইজিক্যাল টু 2L কিউ জিনিসটা লাগে ডাইপোল মোমেন্ট তো যদি দুইটা চার্জ নেগেটিভ এবং পজিটিভ থাকে একই ম্যাগনিটিউডের অর্থাৎ এটার ম্যাগনিটিউড কিউ এটার ম্যাগনিটিউড কিউ ধরলে এটা 10 কুলম তো এটাও 10 কুলম এটা প্লাসে এটা মাইনাসে এরকম যদি 2L সেপারেটে বা যে কোনো সেপারেটে থাকে যতটুকু সেপারেটে আছে ওই ডিস্টেন্সরে ওই চার্জের একটা ম্যাগনিটিউড দিয়ে গুণ করলে যেটা মিলে এটা হইলে কিন্তু আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিফাইন করতে নাম দিয়েছি এটা কি ডাইপোল মোমেন্ট কি হয়েছে ডাইপোল মোমেন্ট যে চার্জ ইন্টু ম্যাগনিটিউড অফ চার্জের ম্যাগনিটিউড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম তো দূরত্ব 12 ডিস্টেন্স ইন্টু চার্জ একটা চার্জ লইলাম এর ম্যাগনিটিউড লইলাম তাই না আর এটা কোন সময় এরকম আমরা মানে এটা বা করতে পারবো ডাইপোল মোমেন্টটা যে সময় দুইটা চার্জ কি ম্যাগনিটিউড কী হবে সমান হবে অর্থাৎ এটা যদি কি 10 কুলম হয় তো এটা 10 কুলম এটা 20 কুলম হলে 20 কুলম আর সাইন কিটা থাকবে অপোজিটে থাকবে তো এটা ডিরেকশন কীরকম থাকে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি ডাইপোল মোমেন্ট এটা কি ভেক্টর কোয়ান্টিটি তো এটা একটা ডাইরেকশন থাকবে তো এটা ডাইরেকশন হলো মাইনাস কিউ টু প্লাস কিউ অর্থাৎ ডাইপোল মোমেন্টটা যেটা আমরা যে এখন লিখছি 2L কিউ এটা ডিরেকশন এদিকে অর্থাৎ পি ভেক্টর এদিকে আর এটার মান কত 2L কিউ মাইনাস টু প্লাস ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ ঠিক আছে তো এটা সম্বন্ধে আমরা ডিটেলসে অন্য লেকচার বুঝবো কিন্তু এখানে মধ্যে আমরা একটা নিউমেরিক্যালস করে নিই তো এটা লিখলে তখন তারা কইছে যে যদি আমরা এখান থেকে আরি ওই মিড পয়েন্ট থেকে আরি কোন জায়গা থেকে মিড পয়েন্ট থেকে
দুইটা চার্জ মাইনাস কিউ প্লাস কিউ এরকম রাখা হয়েছে। আর মিড পয়েন্ট থেকে যদি এক্স দূরত্বে কী করি ইলেকট্রিক ফিল্ড হইতে কত, এই হলো প্রশ্ন আপনার। তো ইলেকট্রিক অ্যাক্সিসের মধ্যে কিন্তু যে তাদের যে মাইনাস কিউ প্লাস কিউ যে লাইন জয়েন করছে এই লাইন জয়েনের মধ্যে এটা যদি আমরা বর্ধিত করে এক্সটেন্ড করছি, তো এই লাইন জয়েনিংয়ের মধ্যে অর্থাৎ অ্যাক্সিসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এক্স দূরত্বে কত হইব মিড পয়েন্ট থেকে এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে কোয়েশ্চন। তো সলিউশন প্রথমে লিখবো আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস, অর্থাৎ কোনো পয়েন্টে একটা দিয়ে আসলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, যেরকম আমরা ইয়ের মধ্যে পড়ছিলাম প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা একটু দেখিলাম জিনিসটা বেশি বড় টপিক না, এটা ছোটো করে দেখিলাই আমরা। তো আমরা ইয়ের মধ্যে দেখছিলাম কুলম্বস ল এর মধ্যে দেখছিলাম যে যদি একটা চার্জ Q1 থাকে এখানে Q2 থাকে, এখানে Q3 থাকে, তাহলে Q1 এর উপরে ফোর্স যেটা লাইন জয়েনিংয়ে লাগে, তো Q1 F1 2 অর্থাৎ ফোর্স 1 ডিউ টু 2 অর্থাৎ চার্জ 1 এর উপরে চার্জ দিয়ে লাগছে, ফোর্স দিয়ে লাগছে 2 এর দ্বারা, এটা F1 2 দেখছে। আর এটা লাগে F1 3 অর্থাৎ Q1 এর উপরে 3 নম্বর চার্জের লাগে যে ফোর্স লাগছে এটা। তো আমরা কইছি Q1 এর উপরে টোটাল ফোর্স কতটুকু লাগছিল, কইছিলাম F নেট অন Q1 ইজিক্যাল টু F12 প্লাস F13, অর্থাৎ এটার মধ্যে যতটা ফোর্স লাগে কটা ফোর্স লাগে, একটা ফোর্স ওটার লাগে আর একটা ফোর্স ওটা Q3 লাগে, তো Q2 লাগে ফোর্স আর Q3 লাগে ফোর্স যেটা লাগছে দিয়ে ওটার যদি ডিরেকশন হইতে যোগ করি, ডিরেকশন মানে কি একটা লাগে ওদিকে একটা লাগে ওইদিকে, তার মধ্যে যদি অ্যাঙ্গেল একটা আছে, তো ডিরেকশন হইতে যদি আমরা ভেক্টর সামেশন যদি কইলাই তো যেটা আইব এটা কিটা আসলো ফোর্স নেট, এটা আসলো কি ফোর্সের প্রিন্সিপাল অফ সুপারপজিশন। একটা চার্জের মধ্যে কতটি ফোর্স লাগলে আমরা কীরকম টোটাল ফোর্স পাই নেট ফোর্স কিরকম করে, সেই রকম ইলেকট্রিক ফিল্ডও বার করতে পারবো। ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ধরলে এখানে ইলেকট্রিক ফিল্ড বার হলেই হয়েছে। তো Q3 লাগে Q1 এটা ইলেকট্রিক ফিল্ড লাগাইব Q3 এ ই পয়েন্টের মধ্যে Q1 এ নাই, কিন্তু এই পয়েন্টের মধ্যে হয়েছে ইলেকট্রিক ফিল্ড বার হওয়ার লাগে। তো Q3 লাগি এখানে একটা আর দূরত্বে কতটুকু দূরত্বে ধরল আর দূরত্বে কী থাকবো একটা ইলেকট্রিক ফিল্ড থাকবো অবশ্যই। তো এখানে একটা ইএস সেম Q2 লাগিয়ে আর এখানের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড বনবো দিল এখানে আর ড্যাশ, তো আর ড্যাশ এখানের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড বনবো দিল E1 আর E2, তো নেট একটা ইলেকট্রিক ফিল্ড বনবো, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো দুইটা সামেশন করে একটা এখানে নেট ইলেকট্রিক ফিল্ড বলবো। ইলেকট্রিক ফিল্ড মানে কিটা যদি এখানে যদি একটা চার্জ যদি আনি রাখি টেস্ট চার্জ, তো ইলেকট্রিক ফিল্ডে কী ফিল করে ফোর্স ফিল করে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো এখানে যদি একটা চার্জ আনি তো ফোর্স ওখানে ওদিকে লাগতো না ওদিকে লাগতো, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যেদিকে লাগে ফোর্স ওদিকে লাগে, ফোর্স ওদিকে কী আসতো Q × E ওখানে দেখাইছিলাম, কারণ E এর ডেফিনেশন কী আসলো F/Q, এদিকে যদি Q ওদিকে গুণ করে দিই তো F = QE, অর্থাৎ F যেদিকে E ওদিকে লাগে, ঠিক আছে। এখানে পজিটিভ চার্জ একটা আনিয়ে রাখছি বলা, তাহলে কী হইব দিকে E1 ওটার লাগে, তো এদিকে E1 নাই E3 যেদিকে ফোর্স লাগছে ইলেকট্রিক ফিল্ড লাগছে ওদিকে নিয়মে যাইতো আসলো, আর এটার লাগে সেম এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে, তো কোনো এদিকে যাইতো না এদিকে যাইতো, কারণ আমরা জানি কিনা কইছি ইলেকট্রিক ফিল্ডে দিয়ে ফোর্স লাগে, তো হয় ওদিকে লাগতো নাইলে ওদিকে লাগতো, তো দুই দিকে তো ফোর্স দেওয়ার লাগতো না, অর্থাৎ নেট কোনো একদিকে লাগবে মাঝে বা যে কোনো মাঝে দিয়ে বা কোনো একবার দিয়ে নেট লাগবে, এর লাগে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বাঁকা লাগবো এদিকের মধ্যে, তো নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যেদিকে নেট ইলেকট্রিক ফিল্ড হইব ওদিকে কী যাইব ফোর্সটা লাগবে, ঠিক আছে। তো নেট ইলেকট্রিক ফিল্ড কীরকম বা করবো, সেই ইলেকট্রিক ফিল্ডের কীরা করবো ভেক্টর সামেশন করবো, যেরকম ফোর্সের ভেক্টর সামেশন করি আমরা এখানে নেট ফোর্স বা করছিলাম, সেই রকম নেট ইলেকট্রিক ফিল্ড কীরকম বা করবো ই নেট পয়েন্টের নাম দিলাম এর লিখছি, পয়েন্টের নাম এট এ কত হবে E3, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সামেশন করা লাগবে E3 মানে 3 নম্বর চার্জের লাগে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে প্লাস E2 অর্থাৎ 2 নম্বর চার্জের লাগে যেটা এখানে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে, এটা দিয়ে ওটার ভেক্টর সামেশন যদি কইলে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড দিব, ধরলে নেট ইলেকট্রিক ফিল্ড ওদিকে গেছে, তো এইদিকে যদি একটা চার্জ এখানে রাখি দিতে এইদিকে ফোর্স ফিল্ড, ঠিক আছে। এর লাগে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড পাওয়া লাগবো, এটা প্রিন্সিপাল সুপারপজিশন দিয়ে পাওয়াতে পারবো। তো এখানে দুইটা চার্জ আছে, এর মানে এটার লাগে একটা ইলেকট্রিক ফিল্ড বনবো এখানে, আর এখানে লাগে এটার লাগে একটা ইলেকট্রিক ফিল্ড বনবো, তো দুইটার ইলেকট্রিক ফিল্ড আমরা দেখা লাগবো যে দুইটার থেকে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড কত হইব এটা আমরা ফাইন্ড আউট করতে হইব, তো কইছে যে নেট ইলেকট্রিক ফিল্ড কত এটা ভাবো, ঠিক আছে। তো প্লাস কিউ চার্জের লাগে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হইব ফার্স্টে ওখান থেকে, তো প্লাস কিউ চার্জের লাগে ইলেকট্রিক ফিল্ড কত হইব ই নেট কত ঠিক আছে। তো প্লাস কিউ চার্জের লাগে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এখানে পজিটিভ, তো ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড
পজিটিভ চার্জের লাগে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। তো এখানে লাগবো ই, এটার লাগে কত লাগবে, এটার লাগে ইজিক্যাল টু কত হইব এটা, এটার লাগে আমরা এখানে লিখি, সুন্দর করে লিখি ই ইজিক্যাল টু এখান থেকে আর এখানে দূরত্ব। ফার্স্টে কী লিখবো কে, আমরা জানি ই কত হয়, ই ইজিক্যাল টু কে কিউ বাই এক্স স্কোয়ার আসলো, এটা আসলো সরি আর স্কোয়ার আসলো। অর্থাৎ একটা চার্জ যদি কিউ থাকে আর এখানে যদি আর দূরত্ব থাকে এখানে ইলেকট্রিক ফিল্ড কত আসলো, কে কিউ বাই আর স্কোয়ার, এটা আসলো, এটা আমরা একটু আগে দেখছিলাম, এটা আসলো। তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, এখন আর আর মানে কিটা আসলো, কতটুকু দূরত্বে আসে, তো এই চার্জ থেকে এই পয়েন্টটা কতটুকু দূরত্বে আসে, ওখান থেকে ওখানে যদি এক্স দূরত্বে হয় আর অতটুকু যদি 2L যদি হয়, এটা যদি মিড পয়েন্ট হয়, এর মানে ওই দূরত্বটা কত, ওখান থেকে ওখানে দূরত্বটা কত এল, অবভিয়াসলি এটা দূরত্ব কতটুকু হইব, এল হইব। অর্থাৎ ওখান থেকে ওখানে দূরত্ব কত হইব, এক্স মাইনাস এল হইব, কী হইব এক্স মাইনাস এল। তো আমরা জানি দূরত্বের স্কোয়ার, কি দূরত্বের স্কোয়ার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসে। তো অর্থাৎ প্লাস কিউ চার্জের লাগে ডিউ টু প্লাস কিউ চার্জ, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ চার্জ, এদিকে ইলেকট্রিক ফিল্ড আইছে, ঠিক আছে, কতটুকু আইছে, কতটুকু আইছে, এই দূরত্বটা লিখছি, এই দূরত্বটা কত এক্স মাইনাস এল, ঠিক আছে। এখন ই ডিউ টু মাইনাস কিউ বলতে এটার লাগে এখানে ইলেকট্রিক ফিল্ড, এখন পজিটিভের লাগে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হয়েছে, তো নেগেটিভের লাগে ইলেকট্রিক ফিল্ড ইনওয়ার্ড হইব, ভিতরের দিকে হইব, ঠিক আছে। এখন কতটুকু হইব, ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউডটা হইব কত হইব যে কে সরি কোন কিউ বসাবো, কিউ এর ম্যাগনিটিউড কত আসলো, কিউ আসলো, কত আসলো ম্যাগনিটিউড, কিউ আসলো, এখানেও ম্যাগনিটিউড কত আছে, ম্যাগনিটিউড তো কিউ আর দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত হইব এক্স, আর এখানে সেম মিড পয়েন্ট, অর্থাৎ এখানে কতটুকু আছে এল আছে, এতটুকু 2L, এখানে মিড পয়েন্ট, তো এখানে এল, এখানে এল, তো এক্স প্লাস এল টোটাল, এক্স প্লাস এল এর স্কোয়ার, দূরত্বের স্কোয়ার, কতটুকু আইব ইলেকট্রিক ফিল্ড। তো মাইনাস কিউ লাগে ইলেকট্রিক ফিল্ড অতটুক আর প্লাস কিউ লাগে ইলেকট্রিক ফিল্ড অতটুক। এখন একটার লাগে ইলেকট্রিক ফিল্ড এদিকে লাগছে, একটার লাগে ইলেকট্রিক ফিল্ড এদিকে লাগছে, ঠিক আছে। তো নেট ইলেকট্রিক ফিল্ড কী হইব, ই প্লাস কিউ লাগে আর এটা ই মাইনাস কিউ লাগে। তো ইটা মাইনাস ইটা নেট যেটা নেট কীরকম লাগবে, এদিকে একটা ধরলে 100 নিউটন বল লাগাইছো আর এদিকে 10 নিউটন বল লাগাইছো, তো নেট কত হইব 100 মাইনাস 10, এদিকে লাগবো 100 থেকে 10কে লাগি 90 নিউটন লাগবো, ঠিক আছে নয়। অর্থাৎ বেশি মাইনাস কম করিয়া এদিকে বেশি দিকে ডিরেকশন দিলাইতাম, তখন কথা হলে বেশি কোন দিকে, অ্যাকচুয়ালি বেশি কোন দিকে হইব এদিকে হইব, কইলা বেশি কিতা লাগে এদিকে হইল, কারণটা কিতা যে উপরে কে কিউ আছে, উপরে কে কিউ আছে, অর্থাৎ উপর তো সেম, প্লাস কিউ লাগি কে কিউ উপরে, মাইনাস কিউ লাগি উপরে কে কিউ, কিন্তু নিচে দেখো নিচে যেত ছোটো হইব, ছোটো সংখ্যা দিয়ে ভাগ দিলে যেত স্মল হইব কত কি দিব ইটা বেশি হইব, মানে ছোটো সংখ্যা দিয়ে ভাগ দিলে বেশি ছোটো হইতো না, কিন্তু বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে বেশি ছোটো হয়ে যাব, তাহলে এটার মান কমে যাব। তো এটা স্মল, কেন স্মল, কারণ এক্স থেকে এল বাদ দিছি, মানে এক্স থেকে এল যোগ করছে মানে কি দেখছি বেশি হয়েছে, তো এটা বিগ, এটা কিটা স্মল, স্মল নাম্বার দিকে করি আর আমরা ডিভাইড করি আর এইটা বেশি হইব, প্লাস কিউটা কি দিব বেশি হইব, অর্থাৎ প্লাস কিউ লাগে যেটা উৎপন্ন হয়েছে এটা বেশি আর মাইনাস কিউ লাগে যেটা উৎপন্ন হয়েছে এটা কম। তো অর্থাৎ এটা মাইনাস এটা ই নেট ইজ তো কীটা করবো ই নেট পয়েন্টের নাম দিলাও এ वाला, তো ই নেট এট এ ইজিক্যাল টু কত অত মাইনাস এত, বা এটাও লিখে দাও ই প্লাস কিউব লাগি মাইনাস ই মাইনাস কিউব লাগি, ঠিক আছে। কারণ ই প্লাস কিউব লাগে কত হয়েছিল কে কিউ বাই এক্স মাইনাস এল এর স্কোয়ার মাইনাস কে কিউ এক্স প্লাস এল এর স্কোয়ার, ঠিক আছে। কতটুকু হইব, কোন দিকে হইব বাইরে দিব, ওখানে বেশি যেটা ওদিকে থাকবো, বেশি দিকে থাকে নেট যেটা, ডিরেকশন আমরা দিয়ে রাখি দিই এদিকে থাকবো, ঠিক আছে। তখন আমরা এটা একটু মিটিয়ে নিই, ক্যালকুলেশন করে নিই আমরা। তো ই নেট এটা কত হইব, এখান থেকে পাই কে কিউ কমন নেব, এখানেও কে কিউ আছে কে কিউ বাইরে নিলাম, তো কে কিউ বাইরে নিচ্ছে কি, তো এখানে রয়েছে এক্স মাইনাস এল এর স্কোয়ার,
এখানে হচ্ছে -1/x প্লাস এল স্কোয়ার। কী করছি আমরা এখান থেকে কে কিউ কমন লইছি, তো 1/x মাইনাস এল স্কোয়ার 1/x প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, এখন কে কিউ এটারে ক্রস মাল্টিপ্লাই করো, তো এক্স প্লাস এল এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল এর স্কোয়ার, আর নিচে গুণ এক্স মাইনাস এল স্কোয়ার। তো তোমরা জানো এই ক্লাস 19 অঙ্ক করছো, এল এর স্কোয়ার না বুঝলে তারপরে বুঝিয়ে দিলেই। তো এটা গুণ করে বইছি, তো এখানে ক্রস মাল্টিপ্লাই, এখানে ক্রস মাল্টিপ্লাই মাইনাস সাইন। ঠিক আছে, তো কে কিউ ওখানে এটা ব্র্যাকেট খুলো, এটা ব্র্যাকেট খুলো, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2xl, এটা তো তোমরা ফর্মুলাই জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2xl। ঠিক আছে, ব্র্যাকেট খুলছি, আর এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা দেখো সাইন এক্স মাইনাস এল এক্স প্লাস এল, আর এটা পুরো টোটাল ব্র্যাকেটের মধ্যে আমরা স্কোয়ার নিতে পারিনি। এটা আমরা জানি যে কোনো কিছু, যেমন দিলাম 2 × 3 স্কোয়ার, এটা কীরকম করলে 2 স্কোয়ার 3 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার 3 স্কোয়ার আমরা কী করতাম পারি, স্কোয়ারটার উপরে নিয়ে গিয়ে 2 × 3 করে দিই, সেম ওরকম স্কোয়ারটার উপরে নিয়ে গিয়ে ওটা ইন্টু ওটা করেছি। এখন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কীটা হয়, ওটা দিনে কী লিখতে পারবো যে কে কিউ, এদিকে ওখানে দেখো এটা যদি ব্র্যাকেট খুলে যদি কী হবে, ব্র্যাকেট খুলে দেখাই দিই, এখানে আমরা ব্র্যাকেট খুললে দেখাই দিই, এখানে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2xl মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস খুলছি ব্র্যাকেট, প্লাস মাইনাসে মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xl। ঠিক আছে, আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ব্র্যাকেট বাইরে কী আসলো, টোটালের উপরে একটা স্কোয়ার আসলো। ঠিক আছে, তখন প্লাস এক্স স্কোয়ারে মাইনাস এক্স স্কোয়ারে গেছে, প্লাস এক্স স্কোয়ারে মাইনাস এক্স স্কোয়ারে গেছে, তো রয়েছে কি কে কিউ, এখানে রয়েছে 2xl আর 2xl, টোটাল 4xl ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো এটা লিখে আমরা কী হবে, ইলেকট্রিক ফিল্ড ই নেট হবে, মানে কী বা করতে যাচ্ছে সময় থেকে ই নেট বা করতেছি, এটা কী হবে ই নেট এট এ। তো এটা কোন ডিরেকশনে হবে, এই ডিরেকশনে হবে, আর কতটুকু হইব কতটুকু হইব। ঠিক আছে, কতটুকু আসবে। এখন যদি ওই যে আমরা কি কোনটা মেয়েটা করতে আসি সময় থেকে এরকম আসলো যে এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা 12 দূরত্বে, আর এটা মিড পয়েন্ট থেকে এক্স দূরত্বে এ পয়েন্ট, এখানে আমরা ই এ বা করতেছি, ওটাই তো আসলো আমরা কোয়েশনটা। ঠিক আছে না, তো এখন যদি ওই এক্সটা বহু বড় হয়, এটা তো আমরা বাকরিছি, এখন আমরা একটা জিনিস দেখি, যদি এক্সটার মান বহু বড় হয় এবং এলটা যদি ছোটো হয়, ওই যে তাদের মধ্যবর্তী মাইনাস চার্জ আর প্লাস চার্জের মধ্যে যদি দূরত্ব যদি খুব কম হয়, আর ওই এক্সটা যদি খুব বেশি হয়, অর্থাৎ ইর যেটা আমরা বাকরি এটা খুব দূরে বাকরি আসছি, অর্থাৎ এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে ধরলাম, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। ঠিক আছে, ওখানে মাইনাস কিউ চার্জ আছে প্লাস কিউ চার্জ আছে, আর যেটা আমরা বাকরতাম দূরই মাইনাস কিউ প্লাস কিউ বহু দূরে এক্স দূরেতে বাকরতাম, এটা বহু দূরে, তাহলে ওই এক্স দূরত্বের লাগে যে ছোটো ছোটো এখানে আমরা এল বা করছি, এল যে লেখছি, এল যে লেখছি এটা খুব ছোটো লাগবে, যার লাগে ফিজিক্সের মধ্যে আমরা কী ধরতে পারবো, নেগলেজিবল ধরতে পারবো, অর্থাৎ এর মান কমিয়ে দিব। তো আমরা কী বলছি, যদি কনসিডার করি, কনসিডার বা যদি লেট করো, যদি সাপোজ এক্স ভেরি ভেরি লার্জার দেন এল, অর্থাৎ ওই যে মিড পয়েন্টের দূরত্ব যেটা এটা খুব কম এজ কম্পেয়ার টু তাদের যেখানে আমরা দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ড বা করি, আর মানে এক্স দূরত্বে যে বা করি, এটা বহু বড় বলা এক্সটা, এলটা খুব ছোটো হয়ে যদি, তখন এল স্কোয়ারের মান 0 হয়ে যাব, কারণ যদি কোনো ছোটো সংখ্যার স্কোয়ার করি তো আরও ছোটো হয়, কেন আমরা তো আর দেখছি, এবং এটাতে যদি এক্স স্কোয়ার দিয়ে বিয়োগ করে যদি তো কোনো পার্থক্য পড়তো না, এখানে এক্স বহু বড় সংখ্যা কইছি, এল খুব ছোটো, বহু বড় সংখ্যার স্কোয়ার বহু বড়, আর বহু ছোটো সংখ্যার স্কোয়ার আরও ছোটো, বহু বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাটা বাদ দিলে কোনো এফেক্টই করতো না, তো এল স্কোয়ারে আমরা 0 ধরতে পারবো। ঠিক আছে, কী ধরতে পারবো, এল স্কোয়ারে 0 ধরতে পারবো, কিন্তু মনে রাখিও এটা কনসিডার করি, আর যে সময় এটা কনসিডার করবে, এর আগে কিন্তু এই ফর্মুলাটা লিখে রাখিও, কিন্তু
ঠিক আছে, যে সময় আমরা এটা কনসিডার করব তখন আমরা বাকিটি স্টেপটা ফলো করব। তো কে কিউ 4xl নিচে আইব এক্স স্কোয়ার, ঠিক আছে, সরি এখানে স্কোয়ার রয়েছিল, নিচে কত আসলো স্কোয়ার রয়েছিল, তো এ স্কোয়ার তো 0 হয়ে গেছে, কিন্তু ই স্কোয়ার তো রয়েছে, তো এক্স স্কোয়ার 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 টু দি পাওয়ার কত হইব এক্স টু দি পাওয়ার 4 হইব, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 4 হইব, তখন এখানে এক্স একটা আছে, তো উপরে এক্সের নিচে এক্সে কাটে দিব, তো রইব নিচে এক্স কিউ, আর উপরে রইব কে কিউ আর 4l, ঠিক আছে। ওটা রইব, ওটা যদি আমরা লিখি সুন্দর করিয়া, একটু আগে আমরা কইছিলাম এখানে মাইনাস কিউ চার্জ আর এখানে প্লাস কিউ চার্জ যদি থাকে 12 সেপারেটে থাকে, 12 সেপারেটে আছে মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জ, তখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করি আমরা, কী বলছি ডাইপোল মোমেন্ট, এটার মান হয় 2 × 2l × কিউ, অর্থাৎ চার্জ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো এখান থেকে আমরা 2l কিউরে সেপারেট করি, 4 কি লিখতে পারবো 2 × 2, তো এখান থেকে লিখতে পারবো 2 × k × q × l × ঠিক আছে কে কিউ এল আর 4l লিখছি 2 × 2। এখন আমরা কিনা করছিলাম 2l × কিউ লিখে লিখতে পারি, তো কেটারে আমরা বাইরে লিখি এখানে লিখি, ঠিক আছে। তো 2l × কিউ কি লিখি, ওই যে 2 × l 2l × কিউ, এটা আমরা কী লিখি পি লিখি, ঠিক আছে। তো কী হবে এটা কে × 2 × এটারে কি লিখতাম পারবো কিউ × l × 2 মানে 2l, কিউ × 2l কি কইছি কিউ × 2l পি হয়ে যায়, ঠিক আছে। তো এটা হয়ে দিব 2kp, অর্থাৎ এটার মান কি আইছে 2kp, যেখানে পি কিটা ডাইপোল মোমেন্ট, যেখানে পি কি ডাইপোল মোমেন্ট, আর ডাইপোল মোমেন্টের মান কি এটা, ঠিক আছে। ওখান ডাইপোল মোমেন্টের আমরা ডাইরেকশন করছিলাম মাইনাস কিউ থেকে প্লাস কিউ, একটু আগে বলেছিলাম মাইনাস কিউ টু প্লাস কিউ, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশন এদিকে হইব, অর্থাৎ এদিকে হইব। তো এটা দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ড নেট যেটা বা করছি আমরা ই নেট, এটা মধ্যে আমরা পি যদি ডিরেকশন সুইতে যদি লিখি রাখি যদি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে পিও দিকে, ঠিকই তো আছে, আমি এটাও বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হইব ওভারঅল এদিকে হইব বলছিলাম, তো এখানে পি ডিরেকশন এদিকে, আর তো ই ডিরেকশন আর পি ডিরেকশন তো সেম হইব, তো এখানেও তো দেখি আর ই ডিরেকশন আর পি ডিরেকশন সেম ওর, ঠিক আছে। তো ডাইপোল মোমেন্ট এদিকে ইলেকট্রিক ফিল্ড ওদিকে, আর ইলেকট্রিক ফিল্ড কত আইছে এখন দেখছি আমরা ই = 2kp, সেখানে পি কিন্তু আমরা ডাইপোল মোমেন্ট, এটা বোর্ডের মধ্যে ডেরিভেশন আসতে পারে, ঠিক আছে, এটা নোট ডাউন করে দিও, বুঝতে পারছো তো, ঠিক আছে।